আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আসলে একটা বিষয় শেয়ার করার জন্য এসেছি। সেটা হচ্ছে বলতে পারেন যে আমার লাইফে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট যে বিষয়টা, সেটা শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে আমাদের যে ধর্মীয় যে আইডেন্টিটি আরকি, সে বিষয়ে কিছু কথা বলা। তো আগে আমি আমার পরিচয়টা দেই। সেটা হচ্ছে আমি একজন মানে একটা এক্সট্রিম কনজারভেটিভ মুসলিম ফ্যামিলির সন্তান। আমার ভাই একজন হাফেজ মাওলানা কামেল পাশ। আমার বাবাও একজন হাফেজ ছিলেন। পরবর্তীতে তিনি আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। তা আমিও হাফেজ মাওলানা। তো আমি পড়াশোনা করেছি কওমি মাদ্রাসায়। তো আসলে কওমি মাদ্রাসাগুলো এরকম যেখানে সবসময় মানে অল টাইম রিলিজিয়াস বুকস, রিলিজিয়াস অ্যাক্টিভিটিস মানে সেখানে পড়ানো হয়, করানো হয়। ঠিক আছে? সবসময়। এটা মোটামুটি যারা কওমি মাদ্রাসা সম্পর্কে ধারণা রাখে তারা জানে। তো যে বিষয়টা আসলে বলতে এসেছি যে এই যে পৃথিবীতে এত এত দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ বিগ্রহ যাই বলেন, সেটার পিছনে সবচেয়ে বড় রিজনটা কি? সেটা হচ্ছে আসলে ধর্ম। তো আমি মনে করি এই ধর্মকর্মের জন্যই এই পৃথিবীতে এত এত যুদ্ধ বিগ্রহ এখনো চলতেছে, সেই ইতিপূর্বেও ছিল। তো আসলে মানুষ ধর্মকে এক ধর্মের উপর আরেক ধর্মকে প্রাধান্য দিতে গিয়ে, এক ধর্মের উপর আরেক ধর্মকে মানে ট্রু প্রমাণ করতে গিয়ে এই পৃথিবীর মধ্যে এত এত দাঙ্গা হাঙ্গামা বাঁধাচ্ছে। আসলে আমি মনে করি প্রত্যেকটা মানুষের এইসব ধর্মকর্ম থেকে বেরিয়ে আসা উচিত। হ্যাঁ, আমরা যে মানুষ, হ্যাঁ, আমরা যে মানুষ সেটি আমরা ভুলে গেছি। আমাদের আগে মানুষ হতে হবে, ধর্মকর্ম নয়। আমাদের আগে মানুষ হতে হবে। আসলে আমরা আমাদের লাইফের যে বিউটি আছে, আমাদের লাইফের যে স্ট্যান্ডার্ড আছে, সেই জায়গা থেকে আমরা সরে এসে আমরা আসলে এইসব ধর্মকর্ম নিয়ে পড়ে আছি। হ্যাঁ, সারা পৃথিবীতে এরকম দাঙ্গা হাঙ্গামা মারামারি বাঁধাচ্ছি। আসলে এইসব ধর্মগ্রন্থগুলো যেগুলো আছে, সেগুলো হচ্ছে আপনার অনেক গোঁজামিল আছে। সেটা বলতে গেলে ইসলাম ধর্ম বা আদার্স মানে যেকোনো ধর্ম। আপনার এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে অনেক মানে সহিংসতা ছড়ায়, তারপরে হচ্ছে এক ধর্মের উপর আরেক ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্যে প্রেশার ক্রিয়েট করে, এরকম অনেক কিছু আছে। তো আমি বলবো এইসব ধর্মকর্ম থেকে বেরিয়ে এসে আমাদের আসলে প্রথমে মানুষ হতে হবে। আপনারা অনেকে বলতে পারেন যে তুমি কওমি মাদ্রাসার স্টুডেন্ট হয়ে, হ্যাঁ, তারপরে এরকম কথা কিভাবে বলতে পারো, ধর্ম ছাড়া মানুষ কিভাবে ভালো মানুষ হয়, কিভাবে নীতিবান হয়। আমি বলবো আসলে নীতিবান হতে হলে, ভালো মানুষ হতে হলে ধর্মের কোনো প্রয়োজন নেই। আপনার যে ওয়াইজ আছে, আপনার যে ব্রেইন আছে, সেটাই যথেষ্ট নীতিবান এবং ভালো মানুষ হতে হলে। হুম, আমাকে অনেকে বলবে তা সে হাফেজ মাওলানা হয়ে কিভাবে এ কথা বলতেছে, তারে তো আল্লাহ হেদায়েত দেয় না, নানান তামসা অনেক কথা বলতে পারে। আসলে সত্যি বলতে এইখানে আগে আমাদের যে কথাটা বলতেছিলাম, আমাদের আগে মানুষ হতে হবে, তারপর তো অন্য কিছু। আমরা ভুলেই গেছি আসলে আমরা যে মানুষ। হুম, অনেকে সাজেস্ট করবে আমাকে যে তুমি প্যারাডক্সিক্যাল সাজিদ পড়ো, এই সে নানান কথাবার্তা পড়ো। আসলে যেসব বইগুলো পড়া দরকার তাওহীদের উপর বিলিভ করার জন্য, তারপর নাস্তিক হওয়ার জন্য যেসব বইগুলো পড়া দরকার, আমি মোটামুটি অনেকই পড়েছি। সেগুলো নতুন করে আমাকে বলতে হবে না, ইয়ে করতে হবে না। আমি আসলে চ্যালেঞ্জ করতেছি, হ্যাঁ, যেকোনো ধর্মের, ইসলাম ধর্মের হোক, তারপরে হচ্ছে আপনার আদার্স ধর্মের যেকোনো স্কলারগণদেরকে আমি চ্যালেঞ্জ করতেছি। তারা যদি বলে যে না ভালো মানুষ হতে হলে তোমাকে যেকোনো ধর্ম পালন করতে হবে, ভালো মানুষ হতে হলে, নৈতিকবান হতে হলে, নীতিবান হতে হলে তোমাকে ধর্ম ফলো করতে হবে, তাছাড়া তুমি পারবে না। এটা হচ্ছে এক্সট্রিম লেভেলের, হ্যাঁ, মানে ভুল কথা। নীতিবান হওয়ার জন্য ভালো মানুষ হওয়ার ধর্মের কোনো প্রয়োজন নাই। তারা যদি প্রমাণ করতে পারে যে না ভালো মানুষ হওয়ার জন্য ধর্মের প্রয়োজন, নীতিবান হওয়ার জন্য ধর্মের প্রয়োজন, তাহলে আমি ধর্মের ছায়াতলে আসবো। এখন বলতে পারেন তাহলে তুমি তোমার মাথায় এখনো টুপি, এই সেই। আসলে আমি বললাম না ওই যে কনজারভেটিভ ফ্যামিলির একজন ছেলে, এই জন্য আসলে আমি এখনো এই যে যে একটা সীমাবদ্ধতা, সামাজিক যে একটা সীমাবদ্ধতা, হ্যাঁ, তারপর হচ্ছে ধর্মীয় যে সীমাবদ্ধতা, সেটা থেকে বেরিয়ে আসতে পারতেছি না। আসলে মনে মনে এইসব ধর্মকর্ম অনেক আগেই ঝেড়ে ফেলে দিছি, বাট এইসব সীমাবদ্ধতা থেকে এখনো বেরিয়ে আসতে পারতেছে না, যার কারণে এগুলো এখনো পালন করতে হইতেছে।